पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে একটা নতুন জায়গাতে ইন্ট্রো দিচ্ছি। তো কালকে এসেছিলাম মায়েদের বাড়ি, তো ভিডিও সেই রকম করা হয়নি, মানে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপরে না আসার পর আর ভিডিও করা হয়নি, তাই জন্য তোমাদেরকে কালকে কোনো ভিডিওই তোমাদের শেয়ার করতে পারলাম না। তো চলো মায়েদের বাড়ি যে কটা দিন থাকি সে কটা দিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 8টা 15। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কালকে যখন মায়েদের বাড়ি এসেছিলাম তখন কিন্তু একদমই বৃষ্টি হয়নি, তখন রোদ উঠে গিয়েছিল। আর কালকে অনেকটা পরিমাণে গরম ছিল, কিন্তু আজকে দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টির দিনে মায়েদের বাড়ি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি না এই সবে ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু এই যে বিছানাপত্র কিচ্ছুই গজ করা হয়নি। তো চলো বিছানাপত্র গজ করি। কালকে মায়েদের বাড়ি এসেছিলাম সকাল 9টার দিক করে। তো সকাল থেকে খুব সুন্দর একটা ইন্ট্রো দিয়ে ভিডিও তৈরি করছিলাম, কিন্তু ওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি। আসলে কালকে আমি মায়েদের বাড়ি এসেছি সম্পূর্ণ একা। তো আমি বেশ কিছুদিন নয়, মানে বেশ কয়েকবারই কিন্তু মায়েদের বাড়ি একা যাতায়াত করেছি। তার জন্য কিন্তু এবারেও আমি মায়েদের বাড়ি এসেছি একা। কারণ মানে সব সময় কারোর ওপর নির্ভরশীল হওয়া মানে আমার মতে উচিত নয়। কারণ কার কখন টাইম হবে না হবে, অনেক সময় ব্যস্ত থাকে আমার বাপি বলো বা আমার দেওর। তো তার কারণে কিন্তু আমি একাই চলাফেরা করি। তো একাই এখন সব কিছু করতে মানে ধীরে ধীরে শিখে যাচ্ছি। আর আমার বড়মশাইও খুব সাপোর্ট করে যে না তুমি একা একা মানে চলাফেরা অভ্যাস করো। সবসময় যদি পরগাছা হয়ে থাকো তখন কিন্তু নিজে থেকে কিছুই করতে পারবে না। তো তার কারণে কিন্তু আমি একাই কালকে মায়েদের বাড়ি এসেছিলাম, ওই জন্য কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর তাছাড়াও মায়েদের বাড়ি কিন্তু এবারে এসেছি আমি প্রায় অনেক দিন পর, প্রায় 1 থেকে 1.5 মাস মানে পর আর কি। সেই ষষ্ঠীর সময় বরমশাই যখন এসেছিলো সেই তখন এসেছিলাম, তারপর কিন্তু আর মায়েদের বাড়ি আসা হয়নি। তো গল্প গুজব করতে করতেই না কী করে যে টাইমটা চলে গেছে বুঝতেই পারিনি। তো তার জন্য কিন্তু কালকে কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি মাকে বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর আজকে সোমবার, তো পুজোটা আমি আজকে করব। তো তার কারণে কিন্তু সকালবেলা উঠেছিলাম, মানে সকালবেলা বলতে ওই 8টা 15-র দিক করে উঠেছিলাম। উঠে কিন্তু স্নান করে নিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তারপরে কিন্তু ঘরের ঠাকুরটা পুজো করছিলাম। আর অনেক দিন পর কিন্তু ঠাকুর পুজো করছি, কারণ মায়েদের বাড়ি এর আগেও আমি এসেছি, তো সেইভাবে ঠাকুর পুজো করা হয়নি। তো মা বোন এরাই করতো। তো এবারে ভাবলাম যেহেতু শ্রাবণ মাসে এসেছি, তো আজকের পুজোটা কেন জানি না মন চাইলো যে একটু পুজো করি। তো তার জন্য কিন্তু আজকের পুজোটা আমি করেছিলাম। তো প্রথমে কিন্তু ঘরের যে আর বাদবাকি ঠাকুরগুলো ছিল, রাধা কৃষ্ণ পঞ্চপাণ্ডব, তারপর মা কালীর একটা পা ছিল, আমার মা যখন তারাপীঠ ঘুরতে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিলো, প্রায় আজকে 10-12 বছর হয়ে গেল। তো সেগুলো মা পুজো করে, সেগুলো প্রথমে পুজো করে দিয়েছিলাম। তারপর কিন্তু নিচে শিব ঠাকুরগুলোকে পুজো করেছিলাম। তো আমাদের ঘরে কিন্তু 2টো শিব ঠাকুর আছে। একটা হচ্ছে আমার বিয়ের আগের শিব ঠাকুর, যেটা আমি আগেও পুজো করতাম। আর একটা শিব ঠাকুর হচ্ছে আমার বোনকে তার বান্ধবী বা বন্ধু গিফট করেছিল, তার কারণে কিন্তু মা 2টো শিব ঠাকুরই পুজো করে, মা বোন দুজনেই করে আর কি। তো পুজো টুজো কমপ্লিট করে কিন্তু চলে এসেছিলাম খেতে, কারণ সকাল থেকে যেহেতু খাইনি পুজো করব বলে, তার কারণে কিন্তু সকালবেলা পুজো টুজো করে খেয়ে নিয়ে মানে খেতে চলে এসেছিলাম। তো খাওয়ার মধ্যে কালকে মা করেছিল রাইস, আর ছিল মানে আলু ডিম কষা। তো অ্যাকচুয়ালি হয়েছিল মাংস হয়েছিল কালকে। তো সন্ধেবেলার দিকে মাংসটা অল্প ছিল বলে মা ওর মধ্যে আরও কিন্তু আলু আর ডিম অ্যাড করেছিল, তো সেটাই কিন্তু সকালে ছিল। তো সেটাই খেয়েছিলাম। তো ওর থেকে কিন্তু বোন খেয়ে পড়তে চলে গিয়েছিল, আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বসেছিলাম, কিছুটাক্ষণ শুয়েছিলাম।
আর জানো তো আমি আসলে মানু তো আমাদের বাড়ি আসবেই। ফ্রেশ হয়ে কিন্তু মানুর গল্প শুনছিলাম, মানে 1-1.5 মাস ধরে জমে রাখা গল্পগুলো শুনছিলাম। তো তার মধ্যে কিন্তু গিয়েছিল মানুর জন্মদিন, আমি আসতে পারিনি, তার জন্যও কিন্তু হয়েছিল মানুর রাগ। তো একটু রাগটা ভাঙালাম। তো তারপর কিন্তু বসে পড়েছিলাম নেল পালিশ পরতে। এখন বাজে বিকেল 4:30, এসেছি ঠাকমাদের বাগানে কলমি শাক খুঁজতে। আসলে আমার বোন কিছুদিন আগে দুটো ম্যাও পুষিয়ে এনেছে, মানে খরগোশ। একটা হারিয়ে গেছে আর একটা আছে, তাকে খাওয়ানোর জন্যই কলমি শাক খুঁজতে এসেছি ঠাকমাদের বাগানে। এই যে, তো আমি একা আসিনি, আমি এসেছি, এদিকে ছোট মানু আছে। মানু, হাই কর, হাই কর, মুখে বলো। ও এমনিতে ফটর ফটর করে, কিন্তু যখন কোনো ক্যামেরা দেখে বা ভিডিওর কথা কিছু বলি তখন ওর মুখে কোনো সাড়া থাকে না। তো এখন আমাকে পুরো বাগানটা খুঁজে খুঁজে কলমি শাক খুঁজতে হবে ঘুরে ঘুরে। তো চলো কলমি শাকটা খুঁজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। না ওগুলো নয়, ওগুলো বর্মা শাক। কলমি শাক কোথায়, চলো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন কলমি শাক খুঁজি কোথায় আছে। মানুরে পাবো তো? ওটা কলমি শাক নয়, ওটা হচ্ছে বর্মা শাক। আর মানে এখন তো বর্ষার টাইম, চারিদিকে দেখো ঘাস হয়ে মানে বন জঙ্গল হয়ে গেছে। মানে কিছু মানে 1 মাস 1.5 মাস আগে যখন ঠাকুমাদের বাগানে আমি এসেছিলাম বাড়িতে এসে, তখন কিন্তু মানে পুরো পরিষ্কার ছিল। আর এখন বর্ষার জন্য একটু ঘাসপালা হয়ে গেছে। আর এই যে ঠাকমা এখানে কলমি শাক, মানে ঠাকমা আমাদের কলমি শাক লাগিয়েছে, আর আমি এদিকে গোটা মানে বাগানটা খুঁজছি যে কলমি শাক কোথায়। ওই এইগুলো কি? এই তো এইগুলো কলমি শাক। আর আমরা গোটা খুঁজেই যাচ্ছি যে কলমি শাক কোথায়। তো চলো কলমি শাকটা তুলে নিই। এই যে অল্প কটা, কতই আর খাবে ম্যাও পুষি, মানে মিনি পুষি যাই হোক আর কি। তো অল্পই 2টি কাটা তুলেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ওগা আস্তে আস্তে খেতে দে, একবারে খেতে দিলে হয়? মানু এই ম্যানি পুষটার নাম কি রাখবি? ম্যাও পুষিটার নাম কি রাখবি? দুধ। ওই জন্য দুধ নয়, মিল্কি রাখ। মিল্ক মানে কি? মিল্ক মানে দুধ, আর ওর নাম মিল্কি, ভালো নাম নয়? সায়ন্তিকা না নীলাক্ষী দিই না, ও ও ও ছোট নীলাক্ষী। আস্তে আস্তে খেতে দে। ওরকম করে দাঁড়িয়ে দেখি মনে হয় যখন খায় এখানে হচ্ছে খাচ্ছে, ওখান থেকে খাচ্ছে। আরে চালাটা এই দিকে তোর কোলের দিকে। ওকে যখন বন্যা বের করতাম এসে খাওয়াতিস। কলমি শাক তুলতে গিয়ে কাণ্ডটা হয়েছিল তোমাদেরকে একটু বলি, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো কলমি শাক তুলতে যাওয়ার সময় মা বলে দিয়েছিল যে ঠাকমাদের কলমি শাক গাছ লাগিয়েছে। তো আমি সেই কথাটা না ভালোভাবে শুনিনি, তো আমি একধানেই চলে গিয়েছি। তো গিয়ে মানুকে বলছি, মানে আমি গিয়ে আর দেখতে পাইনি যে কলমি শাকটা কোথায় আছে। তো মানুকে বললাম যে তোর ঠাকমা কি কলমি শাক লাগিয়েছে? তো ও বলছে না লাগায়নি। তো আমি কি করেছি, গোটা বাগান খুঁজে ফেলেছি যে কোথায় কলমি শাক, কোথায় কলমি শাক, কলমি শাক তো দেখতে পাচ্ছি না। তো তারপর দেখছি বাগানের এক কোণে ঠাকমা একটা জায়গায় অনেক কলমি শাক লাগিয়েছে। তো এই হয়েছে ব্যাপার আর কি।
সন্ধে হতেই কিন্তু আমি, মা, ছোটো মানু বসে পড়েছি ফুচকা খেতে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর কিন্তু মায়ের সঙ্গে এরকম করে বসে ফুচকা খাচ্ছি। তো শ্বশুরবাড়িতে যখন ফুচকা খেতাম তখন কিন্তু একা একাই খেতাম, কারণ আমার শাশুড়ি মা তেমন একটা ফুচকা খায় না, তার কারণে কিন্তু একা একাই খেতে হতো। তো এখানে এসে কিন্তু খুব ভালো লাগছিলো, কারণ মায়ের সঙ্গে অনেক দিন পর বসে ফুচকা খেলাম। তো তারপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, জানোই তো আমার কোনো কাজ থাকে না, তার কারণে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। আর রাত্রেবেলা কিন্তু আমি চুলে মাখছিলাম রোজমেরি ওয়াটার। আমার সামনেটা না প্রচণ্ড পরিমাণে চুল উঠে ফাঁকা হয়ে গেছে, আর ফোনে প্রচুর পরিমাণে তো এখন অ্যাড দেখছি রোজমেরি ওয়াটারে, তাই জন্য কিন্তু আমিও একটা কিনেছিলাম। তো সেটাই এখন মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।